তো আইয়ুব খানকে ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ইয়া আইয়ুব খান তেরা ঝूठ तकरीर बंद कर या तो हालाक से लिए जरूर तैयार हो जाओ। তোমার এই মিথ্যা অপবাদকে তুমি বন্ধ করো, নয়তো তোমার ধ্বংসের জন্য তুমি প্রস্তুতি নাও। আইয়ুব খানের ধ্বংস হয়েছে কি হয় না? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান তখনকার প্রেসিডেন্ট পুলিশ পাঠাইছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিল, এরশাদ তুমি তো ধ্বংস হইবাই, তোমার অস্তিত্ব জমিন থেকে মিটে যাবে। আজকে এত বছর পরে এসে আমরা দেখতে পাই হাফিজ হুজুরের বেয়াদবির পরিণতি গোটা জাতীয় পার্টির অস্তিত্বই আজ বিলীন হওয়ার পথে, ঠিক কিনা বলেন? একজন আলেমের সাথে বেয়াদবি করার কারণে আইয়ুব খান ধ্বংস হয়েছে, একজন আলেমের সাথে বেয়াদবি করার কারণে জাতীয় পার্টি ধ্বংস হয়েছে। আর যারা যুগের সবচেয়ে বড় বড় শত শত আলেমদের উপর নির্যাতন করেছে, তাদের পরিণতি কি হয়েছে তার জিলজন্ত সাক্ষী তো আমরা নিজেরাই, ঠিক না? ঠিক, আমরা সাক্ষী আছি না? পরিষ্কার এই জন্য বলে দিচ্ছি, রাসূলের হাদিসকে সামনে রেখে আমি বলে দিচ্ছি, ভবিষ্যতেও যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সরকার, কোনো আলেমের সাথে এক বিন্দু পরিমাণ বেয়াদবি করার দুঃসাহস দেখায়, তাহলে তার পরিণতি বিগত সরকারের চাইতেও আরো অনেক বেশি ভয়ঙ্কর হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?